মোমো, দেখো তোমার জন্য আইসক্রিম এনেছি। কিন্তু মা বলেছে অসুখ নিয়ে আইসক্রিম খাওয়া যাবে না। ও, তুমি বোধহয় ভাইরাসে আক্রান্ত হয়েছো। ভাইরাস কি জিনিস? তুমি জানতে চাও ভাইরাস কি? চলো তোমাকে বুঝিয়ে বলি। তোমরা নিশ্চয়ই জানো ব্যাকটেরিয়া হলো খুবই ছোট আকারের জীব, কিন্তু আরও আশ্চর্যের বিষয় হলো ভাইরাস ব্যাকটেরিয়ার থেকেও অনেক বেশি ছোট। এরা এতটাই ক্ষুদ্র যে কোনো ব্যাকটেরিয়াই ভাইরাসকে দেখতে পারে না। এই অতি ছোট আকারের কারণেই ভাইরাস খুব সহজে ব্যাকটেরিয়া আর আমাদের শরীরের কোষের ভেতরে ঢুকে পড়তে পারে। ব্যাকটেরিয়ার মতো ভাইরাস কিন্তু সম্পূর্ণ একটা কোষ নয়। ভাইরাসের কোনো সাইটোপ্লাজম নেই, কোনো নিউক্লিয়াস নেই, এমনকি নিজের কাজ নিজে করার মতো কোনো যন্ত্রও নেই। একটা ভাইরাস আসলে শুধু জেনেটিক তথ্য, যেমন ডিএনএ বা আরএনএ, যা একটি প্রোটিনের খোলসের ভেতরে মোড়ানো থাকে। কখনো কখনো এর বাইরে খুব পাতলা চর্বির একটা স্তরও থাকে। এই সহজ গঠনের কারণেই বিজ্ঞানীরা ভাইরাসকে পুরোপুরি জীব বলে মনে করেন না। ভাইরাস নিজে নিজে খেতে পারে না, বড় হতে পারে না, শ্বাস নিতে পারে না, এমনকি নড়াচড়াও করতে পারে না। বেশিরভাগ সময় তারা নিষ্ক্রিয় অবস্থায় চারপাশে ভেসে বেড়ায়, অপেক্ষা করে কখন কোনো উপযুক্ত জীবন্ত কোষের সঙ্গে তাদের দেখা হবে। কিন্তু ভাইরাস যখনই কোনো জীবন্ত কোষের ভেতরে ঢুকে পড়ে, তখন সব কিছু বদলে যায়। ভাইরাসটি কোষের গায়ে লেগে যায়, ভেতরে ঢুকে পড়ে, আর ঠিক যেন একজন হ্যাকার কম্পিউটার দখল করে নেয়। সেভাবেই কোষের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পুরো কোষটাই যেন ভাইরাস তৈরির কারখানায় পরিণত হয়। কোষটি ফেটে যায়, আর ভেতরে তৈরি হওয়া নতুন নতুন ভাইরাস বাইরে বেরিয়ে এসে আশেপাশে সুস্থ কোষে সংক্রমণ ছড়ায়। এভাবেই ভাইরাস সংক্রমণ ধীরে ধীরে শরীর জুড়ে ছড়িয়ে পড়ে এবং আমাদের অসুস্থ করে তোলে। তবে চিন্তার কিছু নেই, আমাদের শরীর খুবই বুদ্ধিমান। প্রতিবার যখন আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা কোনো ভাইরাসকে পরাজিত করে, তখন সেই ভাইরাসকে মনে রাখার জন্য বিশেষ মেমোরি সেল তৈরি হয়। ফলে একই ভাইরাস আবার আক্রমণ করলে শরীর সঙ্গে সঙ্গে চিনে ফেলে এবং খুব দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। তো বন্ধুরা, তোমরা আজকে জানলে ভাইরাস কি। আবার দেখা হবে নতুন কোনো কৌতূহল নিয়ে।